মিনি, আমি ভাগিনী মামির বাড়িতে কাজ করতে যাব। তুই কিন্তু কোথাও যাস না, বাড়িতে থাক, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। আচ্ছা ঠিক আছে মা, তুমি তাহলে যাও। আর তুমি বাড়ি ফেরার সময় আমার জন্য লিচু নিয়ে আসবে। নতুন নতুন লিচু উঠেছে, আমার যে লিচু অনেক পছন্দ। না রে মা, আমি তোকে লিচু কি করে কিনে দেব? এখনো যে মাস শেষ হয়নি। মাস শেষ হলে যখন টাকা পাবো তখন তোকে লিচু কিনে দেব। মা তো বললো আমাকে লিচু কিনে দিতে পারবে না, খুব লিচু খেতে ইচ্ছে করছে। আমি যাই, টুম্পা আর বান্ডিতে বাড়িতে লিচুর গাছ আছে, ওদের সাথে খেলা করলে ওরা আমাকে একটু লিচু দিবে। ওই তো দেখা যাচ্ছে টুম্পা আর বান্টি বসে বসে লিচু খাচ্ছে। কিরে টুম্পা, তোরা লিচু খাচ্ছিস? তোরা আজকে কি খেলবি না? টুম্পা, জানিস আমারও না অনেক লিচু খেতে ইচ্ছে করছে, কিন্তু মাকে বলেছি, মা আমাকে লিচু এনে দিতে পারবে না। হ্যাঁ রে মিনি, আমরা তো খেলবো, তুই লিচু খাবি? আমাদের গাছে তো অনেক লিচু ধরেছে, আমার মাকে বলবো তোকে লিচু দেবে। সত্যি বলছিস টুম্পা, আমাকে লিচু দিবি? আচ্ছা ঠিক আছে, চল আগে আমরা সবাই খেলে আসি, তারপরে না হয় তোর মায়ের কাছে বলে লিচু খাবো। হ্যাঁ রে মিনি, খেলবো খেলবো, দাঁড়া দাঁড়া, এই লিচুগুলো খেয়ে নি। ওই দেখ, আমার মা চলে এসেছে। ও মা, মা দেখো, মিনি এসেছে। মিনি না লিচু খেতে অনেক ইচ্ছে করছে, ওর মায়ের কাছে টাকা নেই, ও আমাদের কাছে লিচু খাবে। ওকে একটা লিচু দাও না মা। আরে টুম্পা, এটা কি বলছিস? লিচু অনেক দাম। এই ছোট লোকের বাচ্চাকে আমি কেন লিচু খাওয়াবো? এই মিনি, তোকে না বলেছি আমার ছেলে মেয়ের সাথে খেলবি না? কাকিমা, আমার তো টুম্পা ছাড়া আর কোনো বন্ধু নেই, আর আমাকে একটা লিচু দাও না। তোমাদের কাছে তো অনেক লিচু, আমাকে একটা লিচু দাও, আমি তোমাকে লিচু টাকা দিয়ে দিব আমার মায়ের যখন টাকা হবে। আরে এত কথা বাড়াচ্ছিস কেন? তোকে না এখান থেকে চলে যেতে বলেছি, এক্ষুনি চলে যা। একটা লিচু দেব না, এই লিচুগুলো বাজারে বিক্রি করব। তোদের মতো ভিখারিদের ফ্রিতে আর কত দিব? আচ্ছা ঠিক আছে কাকিমা, তুমি আমাকে আর বকো না, আমি এক্ষুনি চলে যাচ্ছি, আমি লিচু খাবো না। এরপর মিনি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পথে এক ভিখারি বউয়ের সাথে দেখা হয়ে যায়। ও দিদি ভাই, মনটা খারাপ করে কোথায় যাচ্ছ তুমি? বুড়িমা, জানো আমার না ভীষণ লিচু খেতে ইচ্ছে করছে, বাজারে কত লিচু উঠেছে, কিন্তু মায়ের কাছে যে টাকা নেই। ভাগিনী কাকিমার কাছে কত লিচু ধরেছে, আমি একটা লিচু খেতে চাইলাম, তবু আমাকে দিল না। কিন্তু বুড়িমা, তুমি এখানে কেন বসে আছো? ও, তুমি লিচু খেতে চেয়েছিলে, এই জন্য মনটা খারাপ। আমারও যে ভীষণ খিদে পেয়েছে গো দিদি ভাই। সেই সকাল থেকে পেটে কোনো দানা পানি পড়েনি, কেউ ভিক্ষাও দেয়নি, খুবই কষ্ট হচ্ছে। হেঁটে যে বাড়ি পর্যন্ত যাব, শরীরে সেটুকু বল নেই। ও, তোমারও তাহলে খিদে পেয়েছে? তাহলে তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো, আমার মা সকালে অনেক ভাত রান্না করেছে, আমি তোমাকে ভাত খেতে দেব। দিদি ভাই, তোমার মা কোথায় গিয়েছে? তোমার মাকে যে দেখছি না। তুমি বাচ্চা মানুষ, আমাকে খেতে দিলে তোমার মা বকবে যে। মা তো ভাগিনী কাকির বাড়িতে কাজ করে, আমার মা একটু পরে চলে আসবে, তুমি এখানে একটু বসো, আমি তোমার জন্য এক্ষুনি ভাত নিয়ে আসি। এরপর মিনি ঘর থেকে ভিক্ষুক বৃদ্ধ শিয়ালিনীর জন্য খাবার নিয়ে আসে। বুড়িমা, আমি প্লেটে করে ভাত এনে দিয়েছি, তুমি তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে নাও, তোমার তো অনেক খিদে পেয়েছে, খেয়ে দে, তারপর তুমি আজকে আমাদের সাথে থেকে যাবে।
দিদি ভাই, পেট ভরে ভাত খেয়েছি। এই যে আমার থলেতে বীজটা ছিল, প্লেটের উপরে এই বীজটা রেখে গেলাম। এই বীজ থেকে তুমি লিচু গাছ পাবে। এটা তুমি মাটিতে রোপণ করো, সেই লিচু গাছে অনেক লিচু ধরবে। বুড়িমা, আমি আমাকে লিচুর বীজ দিলে, কিন্তু এই লিচুর বীজ থেকে তো লিচু গাছ হতে অনেক সময় লাগবে। এখন আমার লিচু খেতে ইচ্ছে করছে, কত দেরিতে লিচু হবে, তখন তো আমার লিচু খেতে ইচ্ছে করবে না। না গো দিদি ভাই, এই বীজ থেকে অনেক সময় লাগবে না। এই বীজ থেকে গাছ হবে, কালকে তুমি লিচু খেতে পারবে। এবার আমি আসি দিদি ভাই। এরপর মিনি ভিক্ষুক বুড়ি মায়ের দেওয়া বীজটা তাদের উঠোনে পুঁতে রাখে। এই মিনি, সে কখন থেকে বসে ভেবে চলেছিস? কখন ঘুমাবি? অনেক রাত হয়েছে, ঘুমোতে যা এক্ষুনি। মা, আমার তো ঘুমই আসছে না, মনে হচ্ছে কখন সকাল হবে। জানো মা, আজকে একটি বুড়িমা লিচুর বীজ দিয়েছে, বলেছে কালকে সেই বীজ থেকে লিচু গাছ হবে, আর সেটা থেকে নাকি কালকে লিচু ধরবে, আর সেই গাছে অনেক লিচু হবে। এই মেয়েটাকে নিয়ে আর আমি পারি না। কোন ভিক্ষুক এসে তোকে কিসের বীজ দিয়ে গেল? তাড়াতাড়ি ঘুমাতো, আর বক বক করিস না, অনেক রাত হয়েছে। রাতের মধ্যে সে জাদুর বীজ থেকে বড় একটা লিচু গাছ হয়। আরে মিনি তো ঠিকই বলেছে, সে জাদুর বীজ থেকে কত বড় একটা লিচু গাছ হয়েছে। মিনি, আরে এই মিনি, তাড়াতাড়ি বেরিয়ে আয়, দেখ না সে বীজ থেকে কত বড় জাদুর লিচু গাছ হয়েছে। ও মা, দেখলে তো, কালকে তোমাকে বলেছিলাম সেই ভিক্ষুক বুড়ি মায়ের জাদুর লিচু বীজ থেকে বড় লিচু গাছ হয়েছে। আমি এখন থেকে অনেক লিচু খেতে পারবো। একটা লিচু ফেলে দাও না মা। হ্যাঁ রে মা, এখান থেকে তুই প্রতিদিন অনেক লিচু খেতে পারবি। এক্ষুনি তোকে লিচু পেড়ে দিচ্ছি। এরপর মিনি গাছ থেকে লিচু পাড়তে থাকে, আর লিচু পেড়ে সে মনে অনেক আনন্দ নিয়ে লিচুগুলো থেকে একটা লিচু খেতে থাকে। এমন সময় মিনি লিচুটি খেতে দেখে লিচুর মধ্যে বীজের বদলে হিরে। ও মা, দেখো না, এই লিচুর মধ্যে তো বীজ নেই, বীজের পরিবর্তে এখানে দেখছি বড় একটা হিরে আছে। এটা কিভাবে হলো? আরে মিনি, সত্যিই তো, এই লিচুর মধ্যে বীজের পরিবর্তে দেখছি হিরে। দেখি তো, চল আমরা সবগুলো লিচু ছিঁড়ে দেখি এর মধ্যে কি বীজের পরিবর্তে সত্যি হিরে পাওয়া যায় কিনা। ও মা, দেখলে তো, এই লিচুগুলোর মধ্যে বীজ নেই, বীজের পরিবর্তে দেখছি হিরে। তাহলে ভিক্ষুক বুড়িমা আমাদের জাদুর লিচু গাছ দিয়েছে এত হিরে, এখন আমরা কি করব মা? আরে মিনি, আমিও সেটাই ভাবছি, এত হিরে দিয়ে আমরা কি করব? আমাদের এই গ্রামে কত অভাবী দরিদ্র পশু আছে, তাদেরকে আমরা এই লিচুগুলো দিব, আর তারা লিচু খেয়ে সেই হিরেগুলো পাবে। সেগুলো দিয়ে তাদের অভাব দূর হয়ে যাবে। যা, তুই সবাইকে এই লিচুগুলো দিয়ে আয়। এরপর মিনি ও তার মা তাদের গ্রামের দরিদ্র পশুদেরকে সে লিচুগুলো দিয়ে দেয়, আর এভাবে সবাইকে তারা সাহায্য করে। মা ও মেয়ে অনেক ভালোভাবে দিন কাটতে থাকে। তাদের সে জাদুর লিচু পেয়ে গ্রামের সবাই অনেক সুখে থাকে।